নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। সাখাওয়াত হোসেন বলেন, সরকার একটি পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায় এবং অতীতের মতো শাসন ব্যবস্থা আর চায় না। তবে রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় আদৌ কোনো পরিবর্তন আসছে কিনা তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। এই গণভোটের মধ্যে যেগুলো বদিউল আলম মজুমদার সাহেব ইন ডিটেল বললেন, এখানে বহু কিছু আছে যেগুলো না হলে আমরা কিন্তু পূর্বতন অবস্থায় ফিরে যাব। আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপর। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে বলে মনে করেন নৌ-পরিবহন উপদেষ্টা। এই ভেঙে পড়া তো শুধু সরকার ভেঙে পড়েনি, সম্পূর্ণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে, সেটা সমাজ ভেঙে পড়েছে, আপনার প্রশাসন ভেঙে পড়েছে, ল এনফোর্সিং এজেন্সি যার সাথে আমি একটু জড়িত ছিলাম অল্প কয়েকদিনের জন্য, টোটালি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত সেটাকে দাঁড় করানো যায়নি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, গণভোটে ভোটে জয়ী না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ কিভাবে গণভোট দিবে এ বিষয়ে ধারণা দেন এবং তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আর শুধু আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন।